আচ্ছা বলুন তো, কার কার আমার মতন এরকম মুড অফ থাকে সকালবেলায় উঠেই? আমার তো প্রচণ্ড হারে মুড অফ থাকে, ভালো লাগে না কিছু, চুপচাপ থাকতেই ভালো লাগে বেশি। কেউ কথা বললেও যেন শুনতে ভালো লাগে না, কথা বললেও শুনতে ভালো লাগে না, কথা নিজেরও বলতে ইচ্ছে করে না। আমার তো ভালোই লাগে না, মনে হয় মুখ বন্ধ, সব কিছু বন্ধ। ওই ভিডিও হয়তো মৌসুমি কিচেনের দেখি, তো সেটাও বেশিরভাগ সময় শোনা হয় না, হয়তো মিউট করা থাকে, মিউট করে রেখে তারপরে চালানো থাকে। আবার বেশি কিছুক্ষণ হয়তো ওরকম চললো, এবার কোনো রকম কিছু দেখার থাকলো, তখন সেগুলো হয়তো একটু সাউন্ড দিলাম, দিয়ে দেখতে লাগলাম। এরকমটা হয়। আজকে যেমন সেই করলার রেসিপি দিয়েছে, তো দেখছিলাম, ভাবছিলাম এই করলা জিনিসটা সত্যি অনেকেই পছন্দ করে না, ভালো লাগে না। মানে বাচ্চারা বিশেষ করে, বড়রা হয় করলা খায়, বাচ্চারা বিশেষ করে করলা খেতে চায় না। দেখেছেন কি অবস্থা হয়েছে? ওটাই 3-4 দিন ধরে ঘুরে বেড়াচ্ছে, তো সেলাই আর করা হচ্ছে না আমার। তো সেই করলার রেসিপিটা চালিয়ে দিয়েছিলাম, প্রথমে দিলাম, তারপরে মিউট করলাম, তারপরে না, ভাবলাম না একটু শুনি, এটা যদি করা যায় বেশ হয়, খারাপ না। তো দেখতে দেখতে ভাগ্যিস শুনলাম শেষ দিকটা, যে ওর একটা সমস্যা হয়েছিল, অনেকটা তেল নষ্ট হলো, আর সেই তেলটা ফ্রাইং প্যানে করতে বললো। ব্যাপারটা শুনলাম, সবসময় মিউট রেখে দিলে তো হয় না, শুনে বেশ উপকারী হলো। এখন বাজে সকাল 8টা, দেখছেন কি অবস্থা, আবার সেই বৃষ্টি ফেরত এলো। এই সময় পুজোর সময় কত কাজকর্ম থাকে, কিন্তু উপায় নেই, কিচ্ছু করার নেই। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি মোটামুটি। এই জানলার ধারে বসে বসেই টুকটাক সেলাইয়ের কাজগুলো করে নিচ্ছিলাম। বললামই তো আপনাদেরকে যে সেলাই মানে দেখালাম আর কি, সেলাই করছিলাম বসে বসে। সকালে উঠেছি, উঠে টুকটাক কাজ সেরেছি, দিয়ে একের পর এক আর কি। এটাও সেলাই করার ছিল, 2 দিন ধরে পড়ে আছে, তো সেলাই করে নিচ্ছিলাম। এরপরে আরও কাজ আছে, কিন্তু কি করে বেরোনো যায়, বেরোনোর পরিস্থিতিই নেই। কিন্তু তাও দেখি একটু যদি হালকা হয় তখন বেরিয়ে পড়বো। ভালো লাগে না বৃষ্টি হলে, ভালো কখন লাগে, যখন গরমের সময় বৃষ্টির খুব দরকার থাকে তখন ভালো লাগে, এই সময় ভালো লাগে না। বৃষ্টি নেই মানে কারেন্টও নেই, কারেন্টও চলে গেছে, সকাল থেকেই কারেন্ট নেই, কি হলো কে জানে। সকালবেলায় উঠেই দেখছি ওই দিক থেকে আওয়াজ আসছে সেই জেনারেটর চলার, তখনই সন্দেহ হলো যে কারেন্ট কি নেই, কারেন্ট চলে গেলেই কিন্তু চলে। ওই সামনে আমাদের নার্সিংহোম আছে, তো সেই নার্সিংহোমে তো দরকার জেনারেটর, তো সেই জন্য চলতে মানে আওয়াজটা পেলেই বুঝি যে কারেন্টটা নেই। সকালে তো আর সেভাবে লাইট টাইট জ্বলে না, তো কারেন্ট নেই মানে বুঝতেই পারছেন, ওয়াইফাইও নেই, ভিডিও দেখতেও পাচ্ছি না। একটাতে নেট ভরানো থাকে, সেইটাতে আবার চার্জ থাকে না, আমার অনেক সমস্যা। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, এবারে আওয়াজটাতেই বুঝতে পারবেন। তো সেটাতে নেট ভরানো থাকে না, আর আজকের ভিডিও যে কী করে আমি রেডি করব সেটাই ভাবছি। এখানে একটু আলো আসছে তাই দাঁড়িয়ে আছি, আজকে যে কী করে ভিডিও রেডি করব বুঝতে পারছি না। আর বেরোবো তো মোটামুটি 10টায়, বাপরে কি বৃষ্টি, 10টা 10:30টায় বেরিয়ে যাব, আসবো 3:30। ভিডিওটা করা থাক, তখন যদি পারি তো দিয়ে দেবো আপনাদেরকে। আর সবটা তো ডাইরেক্ট দিয়ে দেওয়া যায় না, কেননা আবার কাট থাকে, অনেক কিছু করা থাকে, এডিট করা থাকে, সেই সব ব্যাপারগুলো থেকেই যায়। ভালোই লাগছে। পুজোটা এবার মাটি, রান্না বান্না করো, খাও দাও, থাকো, এইরকম ব্যাপার হবে।
কিছু করার নেই, বৃষ্টি দেখতে হবে আর ঘরে বন্দি, আর খাবারের ব্যবস্থা করতে হবে। একটু চা টিফিন দেখি করবো। সকালে একবার চা হয়ে গেল খাওয়া, আর একটা মশারি ভিজিয়েছি, বিশেষ কিছু ভিজায়নি। এই ওয়েদারে কি কাছাকাছি যায়, মশারিটা তাও জল ঝরে গেলে শুকিয়ে যাবে। অল্টারনেটিভ একটা আছে, যদি নাও শুকায় তো সেটা টাঙানো যাবে। তো কী করবো বলুন তো, এরকম ওয়েদার ভালো লাগে? কত কাঁচা ধোয়া কত কিছু থাকে, কিন্তু কিছুই হবে না। আর এদিকে ভিতর দিকেও যে কিছু ভিডিও করব আপনাদেরকে দেখাবো, সেও হবে না, কারণ কারেন্ট না থাকলে তো লাইটেরও সমস্যা। চারিদিক বন্ধ করে রেখেছি, অন্ধকার হয়ে আছে, তো এইখানেই বক বক করছি। কিছু মানুষ বুঝে না, বুঝলেন? আজকে যেটা বলবো আপনাদেরকে, কিছু মানুষ বুঝে না, অসুবিধায় পড়লেও বুঝতে চায় না। কেন ফোন ধরছি না? আচ্ছা বলুন তো, একবার ফোন করে যদি না পাই, হাতটা ধরে যাচ্ছে, দ্বিতীয়বার করলো, তৃতীয়বারও কি মানুষকে করতে হবে ফোন? মানুষকে বুঝতে এত মানুষের অসুবিধা কোথায় আমি তো বুঝি না। আমার মনে হয় আমি যেটুকু বুঝি যে মানুষকে বিরক্ত করব না, মানুষকে বুঝে ফোন করব, কল করব, সব ব্যাপারে, ঘরে বলুন বাইরে বলুন সব জায়গায়, কিন্তু বোঝে না মানুষ। আর বেশি কিছু বলছি না, সে হয়তো আমার ভিডিওটা দেখবে, দেখে বুঝতেই পারবে তাকে নিয়ে। দেখছেন বৃষ্টি আসছে, সে বুঝতেই পারবে যে আমাকে নিয়ে ভিডিও করছে। যাই হোক, সঙ্গে থাকুন, যদি কিছু পারি তো শেয়ার করবো। কেমন একটা হয়ে যাচ্ছে ফটোটা, এদিকে দিলে তো জল আসবে। মোটামুটি 20-25 মিনিট চলছে এরকম, বসে আছি। দেখি স্নানটা করে নিয়ে যা, বসে থাকলে তো হবে না, স্নান করতে হবে, ভালো লাগছে না। স্নানটা করে ব্যাগপত্র গুছিয়ে রাখি, জল টল এগুলো গুছিয়ে রাখি, জল ভরাই আছে, ব্যাগটা গুছিয়ে নেব। কদিন চলবে কে জানে, চলুক, চলতে থাকে। চলে এসেছি বন্ধুরা অনেকক্ষণ, আর এত বৃষ্টি সকাল থেকে, তো বলেইছি যে কী হারে বৃষ্টি পড়ছে। এসে সেই রকম বৃষ্টি, চারিদিক জানলা টানলা সব বন্ধ করে বেড়ানো, তারপরে কারেন্টটা 14বার যাচ্ছে আর আসছে, আর ওয়াইফাইও যাচ্ছে আর আসছে। তো সেই কারণেই আর ভিডিওটা অন করিনি। আবার এলাম, এখন 5:30 বাজছে, কলটা চালিয়ে নিলাম, বাকি ট্যাঙ্কি জল টল ভর্তি করে নিয়েছি। এরপরে যেতে হবে ডাক্তারের কাছে, 6:30 থেকে 6:45-র মধ্যে ওখানে যেতে বলেছে মাকে নিয়ে। এই তো ওয়েদার, আকাশ তো ঘন কালো মেঘে ভর্তি, আর সেই রকম হারে বৃষ্টি, এই অবস্থায় নিয়ে যেতে হবে। একটা টোটো নাম্বার পেলাম, তো সে নাম্বারটা, টোটো নাম্বারটা কল করছি, সুইচ অফ বলছে। অবস্থাটা বুঝো। তো যাই হোক, ভাবলে হবে না, উঠবো, উঠে বেরোবো। আর ভিডিওটা বেশি, অনেকটাই হয়ে যাচ্ছে, বেশি বড় করব না, আজকে এইখানেই রেখে দেবো, দিয়ে পরে ঘুরে এসে আবার একটা ভিডিও স্টার্ট করব। ইচ্ছে আছে, রেগুলারিটি মেনটেন করার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। ডাক্তার দেখাতে যাব এবারে, ডাক্তারটা দেখিয়ে আসি, ঠিক আছে? কটায় কি ফিরছি তারপরে সেগুলো শেয়ার করব। তো এখন আর বকবক করব না, এবার মাকে খবরটা দিই, 6:30টায় বেরোতে হবে। আর কি বলবো,
কখন ফিরবো কখন না এখনই এন্ড করে দিই, আর বাড়াতে ইচ্ছে করছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো আজকে আসি, টাটা বন্ধুরা।